বিজেপি নেতাদের গাড়িতে প্রায় 1000 ফর্ম 7 কিভাবে এলো প্রশ্ন উঠছে। প্রায় 1000 এসআইআর এর ফর্ম 7 সহ দুজনকে আটক করা হয়েছে বাঁকুড়া তালডাংরা থেকে। খাতড়া যাওয়ার সময় আটক করা হয়। এই পূরণ করা মানে এই সমস্ত ফর্ম ফর্ম 7 গুলো পূরণ করা ছিল হাজার হাজার ফর্ম 7। বিজেপি কর্মী তাদেরকে আটক করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে। এবং সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশান নেবে। আমি সমস্ত বিএলএ 1, বিএলএ 2 সবাইকে এলাকায় নজর রাখতে অনুরোধ করব। আমি সমস্ত আইসিদের নজর রাখতে অনুরোধ করব, কারণ এই বস্তার মধ্যে যে কেউ বন্দুক বা বোমা ভরে আনছে না তার তো কোনো গ্যারেন্টি নেই। আমাকে তো সিকিউরিটির পয়েন্টটাও দেখতে হবে। ফ্রম দ্য সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমার রাজ্যকে শান্তি রক্ষা করতে হবে। বলতে এসআইআর এর ফর্ম 7 হচ্ছে কনিনিকাদি, মাফ করবেন, কারণ আসবো বিমলদা আসবো, তার আগে একটু আমি কনিনিকাদির কাছে যেতাম। নেত্রীকে গালি দেবেন কারণ ইনি 3 বললেন, তিনি 9 বলেছেন। ওনার উচিত সাহস থাকলে অন্তত নেত্রীকে নিন্দা করুন। কনিনিকাদি কত সাহস। ফর্ম 7টা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর ডিলিশন অফ নেম ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। তো এই ফর্ম 7 নিয়ে যে মারাত্মক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে, এ তো ভয়ঙ্কর অভিযোগ। দেখুন এফআইআর করতে বলছেন। দেখুন দীর্ঘদিন ধরেই দুটো দলই এসআইআর, আমরা তো সকলেই বলছি একটা কথা, যে স্যানিটাইজ ভোটার লিস্ট নিশ্চিত হওয়া উচিত এবং কোনো বৈধ ভোটার যাতে ভোট থেকে বাদ না যায়। ওরা বলছেন উল্টো যে অবৈধ ভোটারকে ভোট দিতে দেব না, নিশ্চিত করে এই কথা, কিন্তু বৈধ ভোটার যাতে কোনোভাবে বাদ না যায় সেটাও তো দেখা নির্বাচন কমিশনেরই কর্তব্য। তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে বৈধ ভোটারদেরও হয়রানি করা হচ্ছে, সেটা যাতে না হয় সেটাও তো নির্বাচন কমিশনকেই নিশ্চিত করতে হবে। সেই দিকে নির্বাচন কমিশনও নজর দিক, একে এর ঘাড়ে দোষ, ও ওর ঘাড়ে দোষ। এইভাবে দুটো দল নিজেদের মতন করে চলবে, তারা তাদের কথা বলছে, তারা তাদের কথা বলছে। আসলে হয়রানি হচ্ছে মানুষের, হয়রানি হচ্ছে মহিলাদের, সেইটা দেখার জন্য বরং যাতে সেইটা না হয় তার জন্য সঠিকভাবে দেখা দরকার, আর সেই কাজটা করার দরকার। কোনোভাবে কনিনিকাদি বলছেন যে একে অপরের ঘাড়ে দোষ দিচ্ছেন, আসলে নির্বাচন কমিশন করছেটা কি? কারণ এই ফর্ম 7 জানিয়ে বুঝতেই পারছেন একেবারে তুঙ্গে সংঘাত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.